নমস্কার, আমি অর্পিতা। রোজকের গিন্নির সাথে আরও একটি নতুন দিনে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আশা করছি সবাই ভীষণ ভালো আছেন। আজ বৃহস্পতিবার, সকাল এখন প্রায়ই 7টা মতন বাজে। আজকে একটু লেট করেই উঠেছি। আজকে সকালের কাজগুলো মাই উঠে সব সেরে নিয়েছে, তাই আমি একটু লেট করেই আজকে উঠলাম। উঠে নিয়েই একটু বাইরেটা চারিদিক দেখছি। আর দেখুন, আমার এই গাছটাতে কি সুন্দর ফুল ফুটেছে। কিন্তু একটা প্রবলেম হচ্ছে জানেন তো, এই যে এত কড়ি দেখছেন, কড়িগুলো কোনোটা ফুটছে, কোনোটা শুকিয়ে পড়ে যাচ্ছে। কেন যে হচ্ছে এটাই বুঝতে পারছি না। আর এই গাছটাতে দেখুন কি সুন্দর ফুল ফুটেছে না। গাছটা বেশি বড় না, একদম ছোটোর মধ্যেই বেশ ভালো ফুল দিয়েছে। আর এই দেখুন, এটা আমার মায়ের হাতে লাগানো ডালিম গাছ। কি সুন্দর ফুল এসছে, যদিও শুধু ফুলটাই আসে, ফল আর হয় না। এই দেখুন, সকালে উঠে মায়ের সব কাঁচা ধোয়া করে জামা কাপড় মেলা হয়ে গেছে। আর এই যে আমার গুন্ডা স্কুলের জন্য রেডি, ব্যাস দিল ছুট। আজকে ওদের স্কুলে ক্যারাটে ক্লাস আছে। আজ বৃহস্পতিবার তো, এই একটা দিন স্কুলে ক্যারাটে ক্লাস হয়, তাই আজকে এই ড্রেসটা ক্যারাটের জন্য। দাঁড়ান, স্যারকে আগে জুতোটা পরিয়ে নিই। এই দেখুন, জুতোটা পরা হলো কি হলো না, দিল ছুট। ওকে আগে গিয়ে লিফটের বাটন প্রেস করতে হবে। এই যে চলে এসেছি স্কুলে। ওকে একদম গেটের ভেতরে পৌঁছে দিয়ে তারপর আমি ফিরব। একবার এখান থেকে স্কুলের গেটের ভেতরে ঢোকার সময় রাস্তাটায় এমন হোঁচট খেয়েছিল যে পড়ে গিয়ে মাথায় খুব লেগেছিল। তারপর থেকে একদম স্কুলের গেটের ভেতরে পৌঁছে দিয়ে তারপরে আসি। এই দেখুন, বাড়ি এসে দেখছি মা এখানে রান্নাও বসিয়ে দিয়েছে। আজকে এটাই সকালের ব্রেকফাস্ট, রুটি আর আলু পেঁয়াজ ভাজা। রাজীব এটা অফিসে নিয়ে যাবে, আমরাও সকালে এটাই খাবো। এই যে রাজীবের গাড়িও চলে এসছে। দাঁড়ান, আগে বিছনা টিছনাগুলো তাড়াতাড়ি করে গুছিয়ে নিই, নাহলে আর টাইম পাবো না। বিছনা গোছানো হয়ে গেছে, এখন ওর অফিসের জামা প্যান্টগুলো রেডি করে রাখবো। এই জামা প্যান্টটা বের করে না দিলে সমস্ত আলমারিটা ঘেটে একাকার করে দেবে একটা জামা প্যান্ট বের করতে গিয়ে। দেখেছেন টেবিলটাকে কি করে রেখেছে, কাজ করে এইভাবেই ছড়িয়ে রেখে দেবে। এই যে মায়ের এখানে আলু ভাজা হয়েও গেছে, রাজীবের টিফিন বাটিতে ভরেও দিল। আজকে ওর টিফিনে যাচ্ছে আলু পেঁয়াজ ভাজা, ডিম সিদ্ধ আর 2টো লাড্ডু। এটাই আজকের টিফিন। আর ও সকালে খেয়েও যাবে এটা, ডাল ভাত আর আলু পেঁয়াজ ভাজা। এই যে আজকে রুটিই হয়েছে, আজকে আর পরোটা দেয়নি, বললো রোজ রোজ আর পরোটা খেতে হবে না। আর এটা হচ্ছে বিস্কুট দিয়ে দিলাম, সন্ধেবেলায় ওর একটা ওষুধ আছে, তাই বিস্কুটটা খেয়ে ওষুধটা খাবে, তার জন্য এই বিস্কুটটা দেওয়া। রাজীব বেরিয়ে গেছে, এখন ঘরটা অনেকক্ষণের জন্য ফাঁকা। এই দেখুন, আমার কাছে কি সুন্দর টাইম ফুল ফুটেছে, অনেক বড় বড় হয়েছে, আরও অনেক ছিল জানেন তো, সব গাছগুলো নষ্ট হয়ে গেছে। আর মা এখানে দুপুরে রান্নার জন্য সব মাছ বের করে রেখেছে। আজকে ইলিশ মাছ আর রুই মাছ হবে দুপুরে। আর এই যে আমার মা সকালের সব যুদ্ধ জয় করে এখন নিশ্চিন্তে একটু বসেছে, চায়ে চুমুক দিতে দিতে একটু টিভি দেখতে। আমিও যাই মায়ের সাথে বসে আজকে একটু চায়ে চুমুক দিই। চা খেতে খেতে হঠাৎ দেখি স্কুল থেকে একটা মেসেজ আসলো, সামনে 15 আগস্ট, তার জন্য নাকি বাচ্চাদেরকে স্পিচ রেডি করাতে হবে। তাই ভাবলাম একটু খাতায় আগে স্পিচটা লিখে নিই, যেগুলো ও বলতে পারবে সেরকম কিছু দেখে, তারপর ও আসলে পরে ওকে আস্তে আস্তে করে একটা একটা করে রেডি করব। 10টা লাইন বলতে হবে, একটু তো টাইম লাগবে বলুন। দেখুন, ওকে স্কুল থেকে আনতে যাওয়ারও টাইম হয়ে গেল। এখনও বাইরে বৃষ্টি হয়েই যাচ্ছে একইভাবে, সারা দিন শুধু বৃষ্টি। একটু এটিএমে এসছি, গাড়িতে তেলও ভরতে যেতে হবে। এটিএম থেকে বেরিয়ে তারপর ভাবছি গাড়িতে একবারে তেলটা ভরিয়ে তারপরেই যাব ছেলেকে আনতে। কে মেরেছে এরকম ভাবে? মারেনি, ও নিজেই একাই পড়ে গেছে। একটা মুহূর্তের জন্য
চারিদিকটা কেমন যেন ঝাপসা হয়ে গিয়েছিল জানেন তো। যখন স্কুল থেকে ফোনটা এলো, রায়ানের চোট লেগেছে চোখে, তাড়াতাড়ি আসুন। আমি কি করব, কিভাবে গাড়ি চালাবো, আমি গাড়িটা কেমনভাবে চালাবো আমি বুঝতেই পারছিলাম না। মনে হচ্ছিল যেন গায়ে কোনো জোরই পাচ্ছিলাম না। তারপর গিয়ে দেখি ছেলের এরকম অবস্থা, সারা জামা কাপড়ে ভর্তি রক্ত। স্কুল থেকে বেরিয়ে ওকে যে ডক্টর দেখাই তার কাছে গিয়েছিলাম। এমন কপালটা খারাপ জানেন তো, ডক্টরটা 3 দিন ধরে বসছে না, তার বাবা মারা গেছেন বলে। তারপর ওইভাবেই ছেলেকে বাড়িতে নিয়ে আসলাম। তখনও ব্যান্ডেডের ওপর থেকে চারিদিক থেকে রক্ত পড়ছে। আমি বুঝতে পারছি না আমি কি বলবো আসলে। তারপর ওর পাপাকে ফোন করলাম, পাপা এলো। তারপর এখানেই একটা গভর্নমেন্ট হসপিটালে নিয়ে গেলাম, ওকে নিয়ে গিয়ে ড্রেসিং করালাম। যে ছেলেটাকে আমি ঠিক এইভাবে স্কুলে পাঠালাম, সেই ছেলেটাকে আমি ফেরত আনলাম ঠিক এইভাবে। দেখে কিছু বলার ঠিক ভাষা নেই জানেন তো। হসপিটাল থেকে বাড়িতে এনে ওকে খাইয়ে ফ্রেশ করিয়ে তারপর এখন ওষুধ খাইয়ে দিয়েছি। ঘুমোচ্ছে, তাই এখন একটু ঠিক করে ঘুমোতেও পারছে না, আসলে ব্যথা করছে না। মাথাটা এদিকে রেখেছে, দেখছি একটু ব্লাডও বেরিয়েছে। বুঝতে পারছি না কি করব, আসলে কোনো ডক্টরকেও দেখাতে পারিনি। এমন একটা অবস্থার মধ্যে পড়ে আছি, কিছু বলার নেই। কোনো ডক্টর পাইনি জানেন তো। জানি না কখন ওকে ডক্টর দেখাতে পারবো। ওখান থেকে বলেছিল 2টো সেলাই দেওয়ার জন্য, কিন্তু গভর্নমেন্ট হসপিটাল বলে আর চোখের ওপর বলে ওর পাপা রিস্ক নিল না। বললো ছেড়ে দাও, এমনি ড্রেসিং করিয়ে দাও, আমি ডক্টর দেখিয়ে নিচ্ছি। ভাবছি কালকে যদি হয় তাহলে একবার ভুবনেশ্বর নিয়ে যাব ওকে। সন্ধে হয়ে গেছে, আমি এখন এসছি একটু ফলের দোকানে, ছেলের জন্য আপেল আর কলা নেব। আপেল আর কলাটা ঘরে একদম ফুরিয়ে গেছে। ও এখনও ঘুমোচ্ছে, যাব তারপর ওকে তুলব ঘুম থেকে। নমস্কার, গুড মর্নিং সবাইকে। আজ দিনটা হলো শুক্রবার, সকালে এখন প্রায় 10টা মতন বাজে। সকালবেলায় উঠে ফ্রেশ হয়ে একটু রেডি হয়ে নিয়েছি। ছেলেকে নিয়ে যাবো এখন ডক্টর দেখাতে। কালকে ঘটনাটা তো আপনারা সবাই কম বেশি দেখেছেন। কালকে আর সম্ভব হয়নি ওকে নিয়ে ডাক্তার দেখানো। আসলে আমরা এখানে কোথাও ডক্টর কালকে পাইনি, তো আজকে সকালবেলায় একটা ডক্টরের সাথে কন্ট্যাক্ট করা গেছে, তো এখন সেখানেই যাচ্ছি। ওপরের ব্যান্ডেজটা খুলে দিয়েছি, দেখলাম ওটার আর প্রয়োজন নেই, এখন শুধু এটাই করা আছে। দেখছেন কীরকমভাবে ফুলে গেছে চোখটা, চোখের চারপাশ পুরো রক্তে জমা হয়ে গেছে। দেখুন, তাও ওর দুষ্টুমি বন্ধ নেই, একইভাবে ছুটে চলেছে শুধু। দেখুন সিঁড়ি দিয়ে নামছে কিভাবে, সারাক্ষণ দুষ্টুমির কোনো অন্ত নেই। যাই হয়ে যাক না কেন, ও দুষ্টুমি থেকে বিরাম নেই ওর কোনো। এখন যাচ্ছি গাড়ি করে ডক্টরের কাছে, দেখি ডক্টর কি বলে। এখানে আগে যাই, ওর পাপা বলল আগে এখানেই চলো, আগে ডক্টরটাকে দেখাই। যদি সেরকম কিছু সিরিয়াস কন্ডিশন বলেন উনি, তাহলে একবারে ভুবনেশ্বরে বেরিয়ে যাব। আগে এখানে সামনে থেকে দেখিয়ে নিই কী অবস্থা হয়েছে। চলে এসছি আমরা ডক্টরের কাছে, দেখি ডক্টর কি বলে। এখন শুধু ঠাকুরকে একটাই ডাকছি জানেন তো, যেন বিশেষ কিছু না হয়, এটাই এখন একটাই ভয়, যেন চোখটায় কোনো প্রবলেম না হয়। বুঝতে পারছি না কি হয়েছে, শুধু দেখছি চোখের চারপাশটা ফুলে রক্তে পুরো জমা হয়ে আছে। ওকে বারবার করে চোখটা, একটা চোখ বন্ধ করে আর একটা চোখ দিয়ে দেখাচ্ছি যে তুই দেখতে পাচ্ছিস কিনা, ঠিক করে বল, কি সব কিছু স্পষ্ট দেখতে পাচ্ছিস কিনা। তো সেটা কোনো প্রবলেম হচ্ছে না দেখলাম। বলল হ্যাঁ আমি সব দেখতে পাচ্ছি, যেটা যেটা বলতে বলছি সেটাও বলছে। ডক্টরকে দেখালাম, ডক্টর বলল ঠিক আছে। এখন ড্রেসিংটা খুলে দিল জানেন তো, বলল খোলাই রাখতে, 2-3 বার করে অয়েনমেন্ট লাগাতে। এখানে ভুবনেশ্বরে নিয়ে যেতে হবে না বলল বিশেষ কিছু নয়, ঠিক হয়ে যাবে। এটাই একটা নিশ্চিন্ত যে অল্পের ওপর থেকে গেছে। এখন এসে দেখুন আয়না দিয়ে নিজেকে ভালো করে দেখছে কেমন লাগছে ওকে দেখতে। আর ওই ব্যান্ডেজটা যে লাগানো ছিল তার আঠাটা কপালে লেগে রয়েছে, সেটা নিজে নিজে তোলার চেষ্টা চলছে, এই আর কি। ওর পাপা বেরিয়ে গেছে অফিসে, আর এই আমি এখন একটু ব্রেকফাস্ট নিয়ে বসলাম। আজকে সকালে ব্রেকফাস্টে পরোটা আর ঘুগনি বানিয়েছে মা। ব্রেকফাস্ট কমপ্লিট করে
এখন আমি একটু আমার মিস্ত্রির কাজ করতে বসে গেছি। অনেক দিন ধরেই ভাবছিলাম জানেন তো, এই বাথরুমের দরজাটার সামনে একটা পর্দা টানাবো, কিন্তু কিছুতেই আর হয়ে উঠছিল না। তাই আজকে ভাবলাম এটা করেই নিই। এই দেখুন, আমার এই দুদিনের চেনা পরিচিত ফ্রেমে আপনাদের কাছে আরও দুজন নতুন মেম্বার অ্যাড হলো আজকে। এই যে দুটো ছোট্ট পুচুকে দেখছেন, ওদের নাম তরি আর পরি। ওরা টুইন্স, আমাদের পাশের ফ্ল্যাটে থাকে। দাদাভাইকে ভীষণ ভালোবাসে। দাদাভাইও বুনু বলতে অজ্ঞান। বুনু বুনু বুনুদের পেলে আর কিচ্ছু চাই না। আর ওদের কাছেও আমার মা কিন্তু ওই মনামাই, ওরাও সেই মনামা বলেই ডাকে। কেমন একটা সোফার মধ্যে চিপকে আছে দেখুন, দেখে কি ভালো লাগছে না? আমার মা বাচ্চাদের সাথে খেলতে ভীষণ ভালো পারে, আর বাচ্চারাও আমার মাকে ভীষণ ভালোবাসে। ওরা কি সুন্দর খেলছে দেখুন মায়ের সাথে। সোফায় শুয়ে শুয়ে এখন দুধ দিলাম, ভাত দিলাম, খেলা হচ্ছে। কি মজা, তাই না? আর আমার ছানাও ভীষণ মজা পেয়েছে। গোটা একটা দিন পরে আজকে একটু ছোটোছুটি করছে, দেখেও শান্তি লাগছে। কালকেও এসেছিল ওরা দাদাভাইয়ের সাথে দেখা করতে। দাদাভাইয়ের মাথায় লেগেছে শুনেই দাদাভাইয়ের সাথে দেখা করতে চলে এসছে, কিন্তু কাল তো আর দাদাভাই উঠে দাঁড়াতে পারেনি। শুনলেন এই ছোট্ট ছানার মুখের রাইমস? বাচ্চাদের মুখে এই ছোট ছোট আদো আদো কথাগুলো শুনতে কি ভালো লাগে, তাই না? আমিও কালকে সারাটা দিনের পরে আজকে দিনের শেষে একটু শান্তি পেলাম। আমার ছেলে এখন একটু ভালো আছে, ওষুধ চলছে, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তাহলে চলুন আজকের এই গল্পটা না হয় এখানেই স্থগিত থাকুক। আবার দেখা হবে আপনাদের সাথে নতুন দিনে নতুন একটি গল্প নিয়ে। ততক্ষণ আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আজকের এই দিনটার গল্পটা শুনে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না। চলুন আজকের জন্য তাহলে টাটা।